বাফারিং করার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা অঞ্চলে প্রভাব এরিয়া বের করা। পয়েন্টের বাফার হয়, লাইনের বাফার হয়, পলিগনের বাফার হয়। পয়েন্টের বাফার হচ্ছে কোনো একটা পয়েন্ট থেকে তার সারাউন্ডিংয়ে কতটা জায়গা তার প্রভাব এরিয়া থাকবে। যদি আমি বলি 1 কিলোমিটার প্রভাব এরিয়া, 2 কিলোমিটার প্রভাব এরিয়া, 5 কিলোমিটার প্রভাব এরিয়া, কতটা জায়গা দখল করছে সেটা আমরা এখান থেকে জানতে পারি। সেই এরিয়ার পরিমাণটাও জানতে পারি। যেমন যদি একটা পাশাপাশি 4-5টা গ্রাম আছে বা কন্টিনিউয়াস র্যান্ডমলি গ্রাম আছে, তো একটা গ্রামে কলেরা দেখা দিল, তো দেখা যাচ্ছে 5 কিলোমিটার জুড়ে কলেরা ছড়িয়ে পড়তে পারে। তো কটা গ্রামের লোককে কোন কোন গ্রাম খালি করতে হবে সেখান থেকে আমরা বাফারিং টানলেই বুঝতে পারবো। তো একটা ফরেস্ট আছে, ফরেস্টের যদি মধ্যে দিয়ে একটা রোড হবে, রোডের পর আমরা দেখছি শুধু রোড করলে হয় না, তার সঙ্গে তো 100 মিটার জায়গা খালি রাখতে হবে। তো কতটা জায়গা, কোন কোন গাছগুলো কাটতে হবে সেইগুলো আমাদেরকে করতে হবে, সেই জিনিসগুলো আমাদেরকে বাফার দিয়ে বুঝতে হয়। আবার যদি পলিগনে যদি বলে একটা রিজার্ভার ড্যাম হবে, ড্যামের থেকে 1 কিলোমিটার যে এরিয়াগুলো হবে সেই সব গ্রামগুলোকে আমরা ফ্রি পয়সায় ইলেকট্রিক দেবো। তাহলে কোন কোন গ্রামগুলো পড়ছে ড্যামের, তাহলে 1 কিলোমিটার প্রভাব এরিয়া, তাহলে বাফার ড্যামের বাউন্ডারি, ড্যামের যে ওয়াটার লাইন তার ওয়াটার লাইন থেকে 1 কিলোমিটার বাউন্ডারি দিলে কোন কোন গ্রাম পড়ছে আমরা এখানে জানতে পারবো। তাহলে বাফার করতে গেলে ফার্স্ট আমি পয়েন্ট বাফার দেখাচ্ছি। পয়েন্ট বাফার, এটা জুম করে আমি জাস্ট ফুল এরিয়াটা দেখাচ্ছি। গ্রামগুলোর নাম দেওয়া আছে এখানে। বাফার যে প্রতি গ্রামের আমি দেখবো যে একটা গ্রামের 500 মিটার করে বাফার টানবো। ক্যাটালগে গিয়ে আমি এখানে আমি সার্চে গিয়ে বাফার লিখলাম। বাফার সার্চ করলেই বাফার অ্যানালাইসিসে বাফার চলে আসছে। বাফার এখানে ইনপুট ফিচার ভিলেজ সেভ ফাইলটা, ইনপুট আউটপুট ফিচার ভিলেজ আন্ডারস্কোর 100 মিটার বাফার। এবার এখানে লিনিয়ার ইউনিট 100 মিটার, যেহেতু বললাম 100 দেবো। এখানে মিটার যা আছে বাকি সব ঠিক, কোনো অসুবিধা নেই। পয়েন্ট বাফারের ক্ষেত্রে ওই অপশনগুলো কিছু নেই যে সাইড করবে কি রাউন্ড করবে। এটা হয়ে গেল। যদি বলা হয় যে একটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে প্রত্যেকটা গ্রামের সারাউন্ডিংয়ে 500 মিটার করে ওকে ফ্রি দেওয়া হবে, বা সেই চাষবাস করতে পারবে ওদের আন্ডারে, ওরা ওই জায়গাটা ওরা চাষ করতে পারবে। বাকি খাস জমি যেমন হয় যে সরকারের আন্ডারে আছে কিন্তু একটা সেটেলমেন্টের জায়গার কিছুটা ওদেরকে ছাড়া হয়, তো সরকার থেকে বললো যে প্রত্যেক পয়েন্ট থেকে 500 মিটার জায়গা তোমরা চাষ করবে, তো কতটা জায়গা হবে এখান থেকে আমরা অ্যানালাইসিস করতে পারবো। ঠিক আছে, পয়েন্ট বাফার হলো। এবার হচ্ছে লাইন বাফার। পয়েন্ট বাফারকে অফ করে দিলাম, পয়েন্ট লেয়ারকে অফ করে দিলাম, শুধু লাইন। রিভার যদি বলি একটা এটা রিভার লেয়ারটাকে জুম করতে গেলে রাইট ক্লিক করলে জুম টু লেয়ার, রিভার লেয়ারটা দেখা গেল। এবার রিভারের যে একটা রিভার থেকে 500 মিটার বাফার টানা হবে, যে ওই 500 মিটার জায়গাতে ব্লিচিং পাউডার ছড়ানো হবে। এই ধরনের যদি বলা হয় তো কতটা জায়গা তার মধ্যে পড়বে সেই ধরনের করা হলো। এখানে সেম অপশন, সার্চ ক্যাটালগে গিয়ে বাফার লিখবে, এন্টার দিয়ে বাফার অ্যানালাইসিস এখানে বা ইনপুটের রিভার দিয়ে এখানে নাম দিতে হবে রিভার 100 মিটার, রিভার আন্ডারস্কোর 100 মিটার বাফার দিলে এবার লিনিয়ার ইউনিট 100 মিটার আমি বলেছি, 100 মিটার, মিটার, এটা কিলোমিটারও হয়, সবই হয় মিটার। এবার আমার দু সাইডে বাফার চাই, আমি ফুল বাফার দিলাম, আর রাউন্ডের দরকার নেই, আমার ফ্ল্যাট চাই, ফ্ল্যাট। ওকে করলাম, বাফারিং শুরু হচ্ছে, এখানে বাফারিং শেষ হয়ে গেল, বাফার হয়ে গেল। এবার রিভার বাফার হলো। আগে একটা পয়েন্ট বাফার করেছি, লাইন বাফার করেছি, এবার যদি পলিগন বাফার করব। পলিগন বাফার কেন লাগে?
পয়েন্ট বাফার কেন লাগে? কোনো একটা জায়গায় পলিগন বা এরিয়াল তার আবার এক্সট্রা ইন্টারনাল বা এক্সটার্নাল প্রভাব এরিয়া বের করার জন্য বা টোটাল প্রভাব এরিয়া বের করার জন্য আমাদের লাগে। তো আমরা এখানে ওয়াটার বডির আউটসাইডে প্রভাব এরিয়া বের করবো, যে একটা রিজার্ভারের আউটসাইডে 1 কিলোমিটার জায়গাকে হয়তো ফ্রিতে ইলেকট্রিক দেওয়া হবে, কোন কোন গ্রাম বা কোন কোন সেটেলমেন্ট পড়বে সেটা জানার জন্য আমাদের বাফার টানতে হবে। সেখানে সেম সিস্টেমে বাফার সার্চে দেবো, বাফার ক্লিক করলাম, এখানে ইনপুটে দেবো আমি ওয়াটার বডি বা আমার রিজার্ভার লেয়ার, সেখান থেকে আউটপুটের নাম দেবো রিজার্ভার, 1 কিমি। এখানে লিনিয়ার ইউনিট 1 দিলাম, এখানে কিলোমিটার দেবো। এখানে এবার ফুল সাইড বাফার না ওয়ান সাইড বাফার, আমি দেবো শুধু আউটসাইড বাফার। এখানে যা আছে বাকি সিম্পল ওকে করে দেবো। তাহলে আমাদের রিজার্ভারে আউটসাইডে 1 কিলোমিটার এরিয়া আমরা দেখতে পেয়ে যাচ্ছি কতটা হবে। ঠিক আছে, এবার ম্যাপ কম্পোজিশন যদি করি, পয়েন্ট, তার পয়েন্টের বাফার, ভিলেজের 100 মিটার, রিভারের 100 মিটার, রিভার বাফার সহ আমরা যদি প্রত্যেকটা বাফারকে একসঙ্গে নিলাম, নেওয়ার পর ম্যাপ কম্পোজিশন করতে হবে। এটা হচ্ছে ডেটা ভিউ ছিল, জাস্ট লেআউট ভিউ ক্লিক করলে লেআউট ভিউ চলে যাবে। ঠিক আছে, এরপর ম্যাপ কম্পোজিশন আমরা আগে করেছি, একই পদ্ধতিতে ম্যাপ কম্পোজিশন করতে হবে।